সাদা পোশাকে দেখতে পারি, আমরা সেটা ফিল্ড লেভেলে সেন্টারে কাজ করি ওই রাস্ট কালারের ড্রেস পরে। আমাদের পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার, আমাদের একরকম বলে আমরা এই পোস্টটা যার একটা 4 বছরের ছোট বাচ্চা আছে, যার এতটা মানসিক তার ওখানে আমি সব জানি বোন, আমি সব জানি অন্যায় ভাবে করেছে, এত চাপ নিতে পারে। এবং প্রথমে এফআইআরও নিচ্ছিল না, আমার অনেক সহকর্মী আপনাদের সহযোগিতা করে তার বাড়ির লোককে দিয়ে এফআইআর করে। স্যার এটা শুধু সুস্মিতার সমস্যা নয়, মানে একের পর এক আমাদের উপরে মেন্টাল। লিখিত আমাকে যদি দিতে পারতেন, আমি প্রেস বিধানসভা যেখানে যেখানে বলার দরকার আমার করতে পারবো না, আওয়াজ তুলতে পারি। স্যার আমরা সেটাই আমাদের আওয়াজটাই পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের কাছে, যে আমাদের উপরে মেন্টাল এত টর্চার করা হচ্ছে। ফোন থাকলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাচ্ছি। আপনি আমাকে লিখিত দেন, আপনি নাট্যকে লিখে দেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি পৌঁছে দেবো। আমাদের দুই রকম করে রেখেছে, কন্ট্রাকচুয়াল আর পার্মানেন্ট করে রেখেছে। এটা তো হোয়াটসঅ্যাপে আপনাদের বিষয়গুলো পাঠান, আমাকে একটা বিরোধী দলনেতাকে আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে আমি পৌঁছে দেবো, এবং আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের জন্য রেসেও বলছি, সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি, উইন্টার সেশন যখন বিধানসভা হবে শীতকালীন অধিবেশন, সেখানেও আমি আপনাদের বিষয় আমি শুনেছি দিদি, আমি শুনেছি। হ্যাঁ ভাই, শোন আপনাদের ডায়েরি নিচ্ছিল না, আমার লোক সাথে থেকে ডায়েরি করিয়েছে। আমি কথা দিলাম, নাম্বার দিয়ে গেলাম। আমি বিরোধী দলনেতা মানে সবার, মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, আমি সবার, কোনো রাজনীতি নেই। আমি আপনাকে বলছি, আমি এই বিষয়ে প্রতিবাদে আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি ওনাকে দিয়ে গেছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের আবেদন পৌঁছে দেন। আমি নাড্ডাজিকেও পৌঁছে, এরা মিস করেছে আপনার সঙ্গে।